ঠাকুরদাস মুখার্জির বয়স্কা স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয়ের ধানের ব্যবসা বেশ সঙ্গতিপূর্ণ। তার 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের আবার ছেলে পুলেও আছে। জামাই, প্রতিবেশীর দল, চাকর বাকর সব মিলিয়ে মনে হতে লাগলো মুখার্জি বাড়িতে যেন কোনো উৎসবের ধুম লেগেছে। সমস্ত গ্রামের লোক অত্যন্ত ধুমধাম করে শবযাত্রা দেখতে আসলো। ঠাকুরদাসের মেয়েরা কাঁদতে কাঁদতে তাদের মায়ের 2 পায়ে গাঢ় করে আলতা আর মাথায় ঘন করে সিঁদুর পরিয়ে দিল। পুত্রবধূরা শাশুড়ির কপাল চন্দনে সাজিয়ে দিয়ে বহুমূল্য বস্ত্র দিয়ে শাশুড়ির দেহ ঢেকে দিল এবং নিজেদের শাড়ির আঁচল দিয়ে তার শেষ পদধূলি মাথায় নিল। ফুল, পাতা, ধূপ, মালা, লোকজনের কোলাহলে মনে হলো না যে এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বছর পরে আবার নতুন করে তার স্বামীর ঘরে যাচ্ছে। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তার চিরদিনের সঙ্গীকে শেষ বিদায় জানিয়ে সবার আড়ালে 2 ফোঁটা চোখের জল মুছে শোকাহত কন্যা ও পুত্রবধূদের সান্ত্বনা দিতে লাগলেন। প্রবল হরিধ্বনিতে সকালের আকাশ মুখরিত হয়ে উঠল। সমস্ত গ্রাম শবযাত্রায় চললেন, আর একটি প্রাণী আর একটু দূর থেকে এই দলের সঙ্গী হলো। সে হলো কাঙালির মা। সে তার কুটির প্রাঙ্গণ থেকে কয়েকটা বেগুন তুলে এই রাস্তা ধরেই হেঁটে যাচ্ছিল। এই দৃশ্য দেখে সে থেমে গেল। হাটে যাওয়া ভুলে গিয়ে সে তার আঁচলে বাঁধা বেগুন নিয়ে চোখের জল মুছতে মুছতে সকলের পিছনে এসে শ্মশানে উপস্থিত হলো। গ্রামের এক প্রান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে আগে থেকেই কাঠের ভার, চন্দনের টুকরো, ঘি, মধু, ধূপ, ধুনা প্রভৃতি এনে জমা করা হয়েছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলে কাছে যেতে সাহস পেল না। একটু দূরে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়িয়ে সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলে দেখতে লাগলো। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার উপরে যখন সব স্থাপিত করা হলো, তখন তার রাঙা পা দুখানি দেখে তার 2 চক্ষু জুড়িয়ে গেল। ইচ্ছা হলো ছুটে গিয়ে এক বিন্দু আলতা মুছিয়ে নিয়ে মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনির সাথে পুত্রের হাতের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হলো, তখন তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। মনে মনে বারবার বলতে লাগলো, ভাগ্যিমানি মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও মা। আমিও যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় মা। স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রেখে এই যে স্বর্গারোহ দেখে তার বুক ফুলে উঠতে লাগলো। এই সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করতে পারল না। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলে ঘুরে ঘুরে আকাশে উঠছিল। কাঙালির মা এরই মধ্যে ছোট একটি রথের চেহারা যেন স্পষ্ট দেখতে পেল। গায়ে তার কত না ছবি আঁকা, চূড়ায় তার কত না লতা পাতা জড়ানো। ভিতরে কে যেন বসে আছে, মুখ তার চেনা যায় না, কিন্তু সিথায় তাহার সিঁদুরের রেখা। পদতল দুটি আলতায় রাঙানো। ঊর্ধ্বদৃষ্টে চেয়ে কাঙালির মায়ের 2 চোখে অশ্রুর ধারা বয়ে চলছিল। এমন সময় একটি বছর 14-15 ছেলে তার আঁচলে টান দিল, বলল, হেথায় তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? মা চমকে উঠলেন, বললেন, রাঁধবো খন বাবা, রাঁধবো রাঁধবো। হঠাৎ উপরে আঙুল নির্দেশ করে ব্যাঘ্রুর স্বরে বলল, ওই দেখ, ওই দেখ, ওই দেখ বাবা, বামুন মা ওই রথে করে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলে বলল, কই? কিছুক্ষণ নিরীক্ষণ করে শেষে বলল, তুই খেপেছিস? হ্যাঁ, ও তো ধোঁয়া। রাগ করে বলল, বেলা দুপুর বাজে, আমার কি খিদে পায় না বুঝি? হ্যাঁ। এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করে বলল, বামুনদের গিন্নি মরছে,
তুই কেন কেঁদে মরিস মা? হ্যাঁ, কাঙালির মায়ের এতক্ষণে হুঁশ ফিরল। পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পেল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তের চোখের জল মুছে ফেলে একটুখানি হাসবার চেষ্টা করে বলল, দূর, কিসের জন্য কাঁদবো রে? চোখে দোল লেগেছে বই, আর কিছু না। হ্যাঁ, ধো লেগেছে বই তো না, তুই কাঁদতেছিলি। মা আর প্রতিবাদ করলো না। ছেলের হাত ধরে ঘাটে নেমে নিজেও স্নান করলো। কাঙালিকেও স্নান করিয়ে তারা বাড়ি ফিরল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটল না। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষ থেকে অধিকাংশ সময় শুধু হেসেই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাদের সমস্ত জীবনে তাদের নিজের নামগুলোই যেন তাদের আমরণ ভেঙচিয়ে চলতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় থেকে অব্যাহতি লাভ করেছিল। তাকে জন্ম দিয়ে মা মরেছিল, বাপ রাগ করে নাম দিল অভাগী। মা নেই, বাপ নদীতে মাছ ধরে বেড়ায়, তার না আছে দিন না আছে রাত। তবু যে কি করে ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হয়ে বেঁচে রইল, সে এক বিস্ময়ের বস্তু। যার সাথে বিয়ে হলো তার নাম রসিক বাঘ। বাঘের জন্য বাঘিনী ছিল, তাকে নিয়ে সে গ্রামান্তরে উঠে গেল। অভাগী তার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে নিয়ে গ্রামেই পড়ে রইল। তার সেই কাঙালি বড় হয়ে আজ 15 পা দিয়েছে, সবেমাত্র বেতের কাজ শিখতে আরম্ভ করেছে। অভাগীর আশা হয়েছে আরো বছর খানেক তার অভাগ্যের সাথে কাটাতে পারলে দুঃখ ঘুচবে। এই দুঃখ যে কি, যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউই জানেন না। কাঙালি পুকুর থেকে এসে দেখল তার পাতের অবশিষ্ট খাবার মা একটা মাটির পাত্রে ঢেকে রাখছে। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, তুই খেলি না মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করলো না, বলল, না, খিদে নেই বই কি, কই দেখি তোর হাঁড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে এসেছে। সে হাঁড়ি দেখে তবে ছাড়ল। তাতে আর একজনের মতোই ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়ে বসল। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল থেকে বহুকাল পর্যন্ত সে রুগ্ন ছিল বলে মায়ের কোল ছেড়ে বাইরের সঙ্গী সাথীদের সাথে মেশার সুযোগ পায়নি। এখানে বসেই তাকে খেলাধুলার স্বাদ মেটাতে হয়েছে। এক হাতে গলা জড়িয়ে মুখের উপর মুখ রেখেই কাঙালি চমকে উঠল, বলল, মা, তোর গা যে গরম, কেন তুই অমন করে রোদে দাঁড়িয়ে মরা পড়ানো দেখতে গেলি? হ্যাঁ, কেন আবার নিয়ে এলি? মরা পড়ানো কি তুই? ছি বাবা। মা শশুক ব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়ে বললেন, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয় এতে। সতী লক্ষ্মী মা ঠাকুরন যে রথে করে সঙ্গে গেলেন। ছেলে সন্দেহ করে বলল, তোর এক কথা মা, রথে চড়ে কেউ কি আবার সঙ্গে যায়? মা বলল, আমি যে চোখে দেখলুম কাঙালি বামুন মা রথের উপরে বসে, তেনার রাঙা পা দুখানি যে সকলে চোখ মেলে দেখলে রে। সবাই দেখলে? সবাই দেখলে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়ে বসে ভাবতে লাগলো। মাকে বিশ্বাস করাই তার অভ্যাস। বিশ্বাস করতেই যে শিশুকাল থেকে শিখেছে। সেই মা যখন বলছে যে সবাই চোখ মেলে এত বড় ব্যাপার দেখেছে, তখন অবিশ্বাস করার আর কিছু নেই। খানিক পরে আস্তে আস্তে বলল, তাহলে তুই তো মা স্বর্গে যাবি। বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল। ক্যাঙ্গার মায়ের মতো সতী লক্ষ্মী আমাদের এ পাড়ায় আর একটিও নেই। কাঙালির মা চুপ করে রইল। কাঙালি তেমনই ধীরে ধীরে বলতে লাগলো, বাবা যখন তোরে ছেড়ে দিল তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদাসাদি করলে, কিন্তু তুই বললি না, বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে। আমি আবার নিকে করতে যাব কেন? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম। মা ছেলেকে 2 হাতে বুকে চেপে ধরল। আসলে সেদিন তাকে পরামর্শ কম লোকে দেয়নি।
এবং যখন সে কিছুতেই রাজি হলো না, তখন উৎপাত উপদ্রব তার প্রতি কম হয়নি। সেই কথা মনে করে অভাগীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। ছেলে হাত দিয়ে মুছিয়ে দিল, বলল, আরে ক্যাঁথাটা পেতে দেবো মা, তো শুবি? মা চুপ করে রইল। কাঙালি মাদুর পাতল, কাঁথা পাতল, মাচার উপর থেকে ছোট বালিশটা পেরে দিয়ে হাত ধরে তাকে বিছানায় টেনে নিয়ে যেতেই মা বলল, কাঙালি, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাজ কামাই করবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগলো, কিন্তু বলল, জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা? না দিককে, আয় তোকে রূপকথা বলি। আর লোক দেখাতে হলো না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষে শুয়ে পড়ল। বলতে লাগলো, বল তাহলে, রাজপুত্তুর, কোটালপুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া? অভাগী রাজপুত্র, কোটাল পুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করলো। এ সব তার অন্যের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তার রাজপুত্র, আর কোথায় গেল তার কোটাল পুত্র? সে এমন উপকথা শুরু করলো যা পরের কাছে তার শেখা নয়, তার নিজের সৃষ্টি। জ্বর তার যত বাড়তে লাগলো, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বইতে লাগলো, ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করে চলতে লাগলো। তার বিরাম নেই, বিচ্ছেদ নেই। কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হতে লাগলো। ভয়ে, বিস্ময়ে, পুলকে সে সজনে মায়ের গলা জড়িয়ে তার বুকের মধ্যে যেন মিশে যেতে চাইল। বাইরে বেলা শেষ হলো, সূর্য গেল অস্ত। সন্ধ্যার ম্লান ছায়া আরো গাঢ় হয়ে চরাচরকে ব্যস্ত করে তুলল। কিন্তু ঘরের মধ্যে আজ আর প্রদীপ জ্বলল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করতে আজ কেউ উঠল না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মায়ের অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কানে সুধা বর্ষণ করে চলতে লাগলো। শেষে শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, সেই হ্রদ, এই রাগা পা দুটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করে শোকার্ত স্বামী শেষ পায়ের ধুলো দিয়ে কেঁদে বিদায় দিলেন, কি করে হরিধ্বনি দিয়ে ছেলেরা মাকে বহন করে নিয়ে গেল। তারপরে সন্তানের হাতের আগুন। সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। তার আকাশ জোড়া ধুয়ো তো ধুয়ো নয় বাবা, সে তো স্বর্গের রথ। কাঙালির চরণ, বাবা মার। কেন মা? তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও সঙ্গে যেতে পারবো। কাঙালি অস্ফুটে শুধু বলল, যা, ওসব বলতে নেই। মা মনে হয় সে কথা শুনতেও পেল না। গরম নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না। দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, জেলে রাতের আগুন, রথকে যে আসতেই হবে। আসবে, ঠিক রথ আসবে। ছেলে মুখের উপর মুখ রেখে ভাঙা গলায় বলল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। মা বলল, আর দেখ কাঙালি, তোর তোর বাপকে একবার ধরে আনবি কেমন? অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়। অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কেই বা দেবে? তুই দিবি না? তুই দিবি তো বাপ? কাঙালি, দিবি তো? বল। তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব বাপ, তুই আমার সব। বলতে বলতে সে ছেলেকে একেবারে বুকে চেপে ধরল। অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক শেষ হতে চলল।
বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধহয় 30টা বছর আজও পার হয়েছে কি হয়নি, শেষও হলো তেমনি সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তার বাস। কাঙালি গিয়ে কান্নাকাটি করলো, হাতে পায়ে পড়লো, শেষে ঘটি বন্দুক দিয়ে তাকে 1 টাকা প্রণামী দিল। তিনি আসলেন না, গোটা 4 বড়ি দিলেন। তার কত কি আয়োজন, খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করে বললেন, কেন তুই আমাকে না বলে ঘটি বানা দিতে গেলি বাবা? হাত পেতে বড়ি কয়টি নিয়ে মাথায় ঠেকিয়ে উড়ানে ফেলে দিয়ে বলল, ভালো হই তো এতেই হব। বাগদি দুলের করে কেউ কখনো ওষুধকে বাঁচে না বাবা। দিন 2-3 এমনি করে গেল। প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে আসলো। যে যা অল্প কিছু জানতো, হরিণের শিং ঘষা জল গেটে কড়ি পুড়িয়ে মধুতে মারিয়ে চাটিয়ে দেওয়া ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়ে যে যার কাছে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হয়ে উঠতে মা তাকে কাছে টেনে নিয়ে বলল, কবরেজের বাড়িতে কিচ্ছুটি হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ দেবে? আমি এমনিই ভালো হব। কাঙালি কেঁদে বলল, তুই বড়ি তো খেলি না মা, উনুনে ফেলে দিলি। এমনি কি কেউ সারে? বলতো তুই। আমি এমনি সেরে যাব, তার চেয়ে তুই একটুখানি ভাতে ভাত ফুটিয়ে কা দেখি বাপ, আমি চেয়ে দেখি। কাঙালি এই প্রথম অপটু হাতে ভাত রাখতে গেল। না পারলো ফ্যান ঝাড়তে, না পারলো ভালো করে ভাত বাড়তে। উনান তার জ্বলে না, ভিতরে জল পড়ে ধোঁয়া হয়। ভাত ঢালতে চারিদিকে ছড়িয়ে পড়ে। মায়ের চোখ ছলছল করে উঠল। নিজে একবার ওঠার চেষ্টা করলো, কিন্তু মাথা সোজা করতে পারল না। বিছানায় লুটিয়ে পড়ল। খাওয়া হয়ে গেলে ছেলেকে কাছে নিয়ে কি করে কি করতে হয় বিধি মতে উপদেশ দিতে গিয়ে তার ক্ষীণ কণ্ঠ থেমে গেল। চোখ দিয়ে কেবল অবিরল ধারে জল পড়তে লাগলো। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখতে জানতো। পরদিন সকালে সে হাত দেখে তারই সামনে মুখ গম্ভীর করল, দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং শেষে মাথা নেড়ে উঠে গেল। কাঙালির মা এর অর্থ বুঝল, কিন্তু তার ভয়ই হলো না। সকলে চলে গেলে সে ছেলেকে বলল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে, ও গায়ে যিনি উঠে গেছেন। কাঙালি বুঝে বলল, বাবাকে? অভাগী চুপ করে রইল। কাঙালি বলল, সে আসবে কেন মা? অভাগী নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তবু আস্তে আস্তে বলল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলোটি যায়। সে তখনই যেতে উদ্যত হলে সে তার হাতটা ধরে ফেলে বলল, একটু কাটা কাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থেমে বলল, ফেরার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি। আমার নাম করলেই সে দেবে। আমাকে যে বড় ভালোবাসে। ভালো তাকে অনেকেই বাসত। জ্বর হওয়ার পর মায়ের মুখে সে এই কটা জিনিসের কথা এতবার এত রকম করে শুনেছে যে সে সেখান থেকে কাঁদতে কাঁদতে যাত্রা করল। পরদিন রসিক দুলে সময় মতো যখন এসে উপস্থিত হলো, তখন অভাগীর আর কোনো জ্ঞান নেই। মুখের ওপরে মরণের ছায়া এসে পড়েছে। চোখের দৃষ্টি এ সংসারের কাজ সেরে কোথায় কোনো অজানা দেশে চলে গেছে। কাঙালি কেঁদে বলল, মা, মা গো, বাবা এসেছে,
তুমি বললে পায়ের ধুলো নেবে যে। ও মা! মা হয়তো বুঝলো, হয়তো বুঝলো না, হয়তোবা তার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যুপথ যাত্রী তার অবশ বাহুখানি শয্যার বাইরে বাড়িয়ে হাত পাতল। রসিক হত বুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। পৃথিবীতে তারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, এও কেউ নাকি চাইতে পারে, তা তার কল্পনার অতীত। বিন্দির পিস দাঁড়িয়েছিল, সে বলল, দাও বাবা দাও, একটু পায়ের ধুলো ওকে দাও দেখি। রসিক এগিয়ে আসলো। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয়নি, অসন বসন দেয়নি, কোনো খোঁজ খবর পর্যন্ত করেনি, মরার সময় তাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল। রাখালের মা বলল, এমন সত্যি লক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন বাবা? এইবার ওর একটু গতি করে দাও দেখি। দাও, গ্যাঙ্গার হাতের আগুনের লোভে যে ও প্রাণটা দিলে। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসে কি ভাবলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়ে এই কথা যেন তীরের মতো বিঁধল। সেদিন দিনের বেলাটা কাটলো, প্রথম রাত্রিটাও কাটলো, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করতে পারল না। কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হেঁটেই তাদের রওনা হতে হয়। কিন্তু এটা বোঝা গেল, রাত্রি শেষ না হতেই এই দুনিয়া সে ত্যাগ করে গেছে। কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ, একটা কুড়ুল চেয়ে এনে রসিক তাতে ঘা দিয়েছে কি দেয়নি, জমিদারের দারোয়ান কোথা থেকে ছুটে এসে তার গালে সশব্দে একটা চড় কষিয়ে দিল। কুড়ুল কেড়ে নিয়ে বলল, শালা, এ কি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বোলাতে লাগলো। কাঙালি কাঁদো কাঁদো হয়ে বলল, এই যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি, বাবাকে খামোখা তুমি মারলে কেন? মারলে কেন? হিন্দুস্থানি দারোয়ান তাকেও একটা অশ্রাব্য গালি দিয়ে মারতে গেল, কিন্তু সে নাকি তার জননীর মৃতদেহ স্পর্শ করে বসেছিল, তাই অশৌচের ভয়ে তার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমে উঠল বটে, কেউই অস্বীকার করল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটতে যাওয়াটা ভালো হয়নি। তারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়তে লাগলো। তিনি অনুগ্রহ করে যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে যে দেখতে এসেছে কাঙালির মা তারই হাত ধরে তার শেষ ইচ্ছা ব্যক্ত করে গেছে। তবে দরোয়ান ভোলার পাত্র নয়, সে হাত মুখ নেড়ে জানালো, এ সকল চালাকি আমার কাছে খাটবে না। জমিদার স্থানীয় লোক নন, গ্রামে তার একটা কাছারি আছে, গোমস্থা অদর রায় তার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্তানিটির কাছে ব্যর্থ অনুনয় বিনয় করতে লাগলো, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে একেবারে কাছারি বাড়িতে এসে উপস্থিত হলো। সে লোকের মুখে মুখে শুনেছিল পেয়াদারা ঘুষ দেয়। তার নিশ্চয়ই বিশ্বাস হলো যে অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার কাছে জানাতে পারে তো এর প্রতিবিধান না হয়েই পারে না। হায় রে অনভিজ্ঞ! বাংলাদেশের জমিদার ও তার কর্মচারীকে সে চিনত না। সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হয়ে একেবারে উপরে উঠে এসেছিল। অধর রায় সেই সময় সন্ধ্যান্নিক ও যৎসামান্য জলযোগের পর বাইরে এসেছিলেন। বিস্মিত ও ক্রুদ্ধ হয়ে বললেন, এই কে রে? আমি কাঙালি, দারোয়ান যে আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, হারামজাদা খাজনা দেয়নি বুঝি? না বাবু মশাই, বাবা গাছ কাটতেছিল, আমার মা মরেছে। সকালবেলায় কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হলেন। ছোড়াটা মরা ছুঁয়ে এসেছে, কি জানি এখানকার কিছু ছুঁয়ে ফেললো নাকি। ধমক দিয়ে বললেন, মা মরেছে তো নিচে নেবে দাঁড়া। ওরে কে আছিস রে? এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। এই কি জাতের ছেলে তুই? কাঙালি সভয়ে প্রাঙ্গণে নেমে দাঁড়িয়ে বলল, আমরা দুলে। অধর বললেন, দুলে? দুলের মরার খাট কি হবে শুনি? কাঙালি বলল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে,
তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মাঝে সবাইকে বলে গেছে আর সকলে শুনেছে যে। মায়ের কথা বলতে গিয়ে তার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে মনে পড়ে কণ্ঠ যেন তার কান্নায় ফেটে পড়তে চাইল। অধর বললেন, মাকে পড়াবি তো গাছের দাম 5 টাকা, আনগে যা, পারবি? কাঙালি জানতো না তা অসম্ভব। তার উত্তরীয় কেনার মূল্য স্বরূপ তার ভাত খাওয়ার পিতলের কাশিটি পর্যন্ত বিন্দির পিসি একটি টাকায় বাধা দিতে গেছে। সে নিজ চোখে তা দেখে এসেছে। সে ঘাড় নাড়ল, বলল, না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করে বললেন, না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। কার বাবার কাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়? পাঁজি, হতভাগা, নচ্ছাড়। কাঙালি বলল, সে যে আমাদের উঠোনের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোতা গাছ। হাতে পোতা গাছ? এই পাড়ে বেটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দে তো। পাড়ে আসিয়া গলা ধাক্কা দিল। এমন এমন কথা উচ্চারণ করলো যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলো ছেড়ে উঠে দাঁড়ালো। তারপরে ধীরে ধীরে বের হয়ে গেল। কেন যে সে মার খেলো, কি তার অপরাধ, ছেলেটা ভেবেই পেল না। গোবস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়ল না। পড়লে এ চাকরি তার জুটত না। বললেন, এ পরেশ, দেখ তো হে, এ ব্যাটার খাজনা বাকি পড়ে আছে কিনা। থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে দেখে দে, হারামজাদা যেন পালাতে না পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করেই হচ্ছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে দেখাশোনা করে ফিরছিলেন। কাঙালি এসে তার সামনে দাঁড়ালো, বলল, ঠাকুর মশাই, আমার মা মরে গেছে। কে তুই? কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে। হ্যাঁ, তা দে। কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হয়ে পড়েছিল। একজন বলল, ও বোধ হয় একটা গাছ চায়। এই বলে সে ঘটনাটা প্রকাশ করল। মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হয়ে বললেন, শোনো আবদার, এখন আমারই বলে কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ। যা যা, এখন এখানে কিছু হবে না, যা। এই বলিয়া তিনি অন্যত্র চলে গেলেন। ভট্টাচার্য মহাশয় কাছেই বসে ফর্দ করছিলেন। তিনি বললেন, তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে? যা, মুখে একটু নুরো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে যা, বেরো। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্তসম্মত ভাবে এই পথেই কোথাও যাচ্ছিলেন। তিনি কান খাড়া করে একটু শুনে বললেন, দেখছেন ভাজমশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। বলে কাজের ঝোঁকে আবার কোথায় চলে গেলেন। কাঙালি আর প্রার্থনা করল না। এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হয়ে গিয়েছিল। নিঃশব্দে ধীরে ধীরে তার মরা মায়ের কাছে গিয়ে সে উপস্থিত হলো। নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হলো। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়ে দিয়ে তারই হাত ধরে মায়ের মুখে স্পর্শ করিয়ে ফেলে দিল। তারপরে সকলে মিলে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করে দিল। সবাই নিজের কাজে ব্যস্ত। শুধু সেই পোড়া খড়ের আটি থেকে যে অল্প ধোঁয়াটুকু ঘুরে ঘুরে আকাশে উঠছিল, তারই প্রতি পলকহীন চোখ পেতে কাঙালি ওপরের দিকে স্তব্ধ হয়ে চেয়ে রইল।